নাম্বার 1 এর অডিশন দিয়েছিলেন, তো খাতাগুলো কালেক্ট করতে গিয়ে তো দেখতে পেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আর তোমার সাথে ধামাকাতে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকে করবো হচ্ছে প্র্যাঙ্ক কল, ফেক প্র্যাঙ্ক কল। তো আমার একটা বোনের ওপরে করব। তো প্র্যাঙ্ক কলটা হবে হচ্ছে দিদি নাম্বার 1 এর মানে ফর্ম ফিল আপ নিয়ে, অডিশনস নিয়ে যে সিলেক্ট হয়েছে, তো সেটা নিয়ে একটা প্র্যাঙ্ক কল হবে। তো জানি না সে কি বলবে বা আমি কি বলবো, আমি জানি না। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা ভুল বলে থাকি, তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও বা মানিয়ে নিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই যে আমি মায়ের ফোন থেকে ফোন করব, কারণ আমার ফোন থেকে যদি ফোন করি তাহলে বুঝে ফেলবে, তো সেই জন্য মায়ের ফোন থেকে ফোন করব। আর জানি না কি বলবো আমি, তো যদি কোনো ভুল কিছু বলে থাকি তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ নার্ভাস একটু লাগবেই, যেহেতু প্র্যাঙ্ক কলটা হচ্ছে ফেক। তো তোমরা একটু মানিয়ে নিও, যদি কিছু সেরকম বলি তো তোমরা মানিয়ে নিও। তো চলো ফোন করি, দেখি তোলে কি। হ্যালো হ্যালো, বলছি আপনি কি ফেসবুকে মানে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি। কি বলছি আপনি ফেসবুকে কি মানে দিদি নাম্বার 1 এর অডিশন দিয়েছিলেন? शाबाश बेटा, बहुत बढ़िया। না ফর্ম ফিল আপ করেছিলেন আপনি? না, তো আমি তো ফেসবুকে মানে আপনার নামটা তো দেখতে পেলাম, তো আপনি সাকসেসফুল হয়েছে, তো সেটা আমার কাছে এসছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। খুব গলাটা চেনা চেনা লাগছে। কি আপনি? হ্যালো, হ্যাঁ, কে আপনি? গলাটা খুব চেনা চেনা লাগছে আপনার। আপনি ফেসবুকে মানে আপনি দিদি নাম্বার 1 এর জন্য অডিশন দিয়েছিলেন, তো ফেসবুক তুমি সেটা রুকসানা দিদি? কে রুকসানা? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ। হ্যালো, আপনার কি নেটওয়ার্ক প্রবলেম আছে ওখানে? না, শুনতে পাচ্ছি আমি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। ফেসবুকে কি আপনি দিয়েছিলেন মানে দিদি নাম্বার 1 এর অডিশন? না না, তো আমি কিন্তু খাতাগুলো কালেক্ট করতে গিয়ে তো দেখতে পেলাম। मजा आया, और मैं ये जो मजा है আপনার নাম্বারটাই তো আসছে। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আপনার নাম্বারটা তো আমি এখান থেকেই পেলাম, নাহলে আমি কোথায় পাবো আপনার নাম্বারটা? ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। হ্যালো, হ্যালো, তো আপনি কি আসতে চান? না। হ্যালো, মিউট করে করে কথাটা বলছেন কেন? আমি কোথায় মিউট করছি? আপনি শুনুন, একটা কথা বলি, ফেসবুকে কিন্তু এরকম অনেকে আছে, ঠিক আছে, যে দিদি নাম্বার 1 এর কিন্তু যে ওখানে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, তো আপনি কিন্তু করেছিলেন, তাই সেখান থেকে কিন্তু আমি আপনার নাম্বারটা পেয়েছি। আমি কোনো ফর্ম ফিল আর সেই ফর্ম থেকেই আপনি কিন্তু সাকসেসফুল হয়েছেন, তো সেই জন্য আপনাকে ফোনটা করলাম। না না, আমি এসব করিনি কোনোদিন। তো আপনার নাম্বারটা তো এখানে দেখাচ্ছে, আপনার না নাম, না, ঠিক আছে, আমি করবো না। আপনার নাম, আপনার নাম্বার। ঠিক আছে, আমি করবো না। কেন এত সুন্দর একটা সুযোগ পাচ্ছেন, করবেন না? না। আচ্ছা ঠিক আছে। গাইস, আমি কিন্তু বলতে পারছিলাম না, জানি না আর একবার কি কল করব। গাইস, আর একবার কল করে দেখি, ও তো করবে না বলে কেটে দিল, হয়তো বুঝতে পেরে গেছে। আমার নামটা কিন্তু প্রথমেই বললো, ঠিকই বলেছে, কারণ আমার সাথে তো কথা বলেছে, তো সে হয়তো বুঝে গেছে। তাও আমি আর একবার করে দেখি, যদি কি বলে, দেখি আর একবার করি। হ্যালো, হ্যাঁ, আপনি কাটছেন কেন ফোনটা? আমি করবো না। আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? गजब बेइज्जती है। তাহলে আপনি যখন করবেনই না, তাহলে আপনি কেন ফর্মটা ফিল আপ করলেন? আমি কোনো ফর্ম ফিল আপ করিনি, ফালতু বলবেন না। गजब बेइज्जती है। আপনি ফালতু বকছেন, আপনি তো ফর্মটা ফিল আপ করেছেন, কেন কেন বেকার সময়টা আমাদের ওয়েস্ট করছেন? समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना? আমি তো আপনাদের বলেই দিচ্ছি আমি করবো না। আমাকে ফোন করার কি দরকার? আশ্চর্য তো। তো আপনি তো ফোন মানে আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেখানে আপনার নাম দেখাচ্ছে, আপনার নাম্বারটা এসছে, তাহলে সেখানে কি আমি আপনাকে ফোন করে ভুল করেছি? যদি আপনি না দেন তাহলে আমি কোথায় পেলাম, আপনি বলুন।
কোথায় যেতে হবে এটা? দুর্গাপুর যেতে হবে, দুর্গাপুর। वाह क्या सीन है। আমার সাথে প্র্যাঙ্ক করছে আর কি, এটা আমি বুঝতেও পারছি। আপনার যদি কলকাতায় বাড়িও হয় তাহলে আপনি তো দুর্গাপুর খুব কাছে আসতে তো পারবেন। না আমি যেতে পারবো না। আপনার যতগুলো আমি কলকাতায় নেই, আমি হচ্ছে মালদায় এসেছি। আর আপনার যতগুলো ডকুমেন্টস আছে আপনি সেগুলো নিয়ে আসবেন, আধার কার্ড, ভোটার কার্ড, আর হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট। ভোটার কার্ড আমার কি করে হবে? এখন আপনার হয়নি? কেন হবে? তুমি তাহলে তো এখানেই তো বলে যাচ্ছে যে তুমি ভুলভাল বলছো। बस हवा निकल गई। আমি যদি ওখানে ফর্মটা মানে অ্যাপ্লিকেশনই করি তাহলে তো আমি নিশ্চয়ই আমার এজেন্ট দিয়েছি, সবকিছু দিয়েছি, তাহলে তুমি করে ভোটার কার্ডের কথা বললে না, ভোটার কার্ডটা তো আপনি এখানে ফর্ম ফিল আপের কাছে তো ভোটার কার্ডের কোনো কিছু দেওয়া নেই। তাহলে আপনার আধার কার্ডের ডিটেলস দেওয়া আছে। কি বলুন, আমার জন্মসাল বলুন। আপনি যদি চান, যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর আপনার বার্থ সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, ওটাও আপনি আনবেন। হ্যাঁ বলুন, বলছি তো আমার ওই জানো মানে জন্ম ডেট বলুন। আচ্ছা, আমাকে দেখতে হবে, আমি দেখে বলছি। হ্যাঁ দেখুন, বলুন আমাকে। আর আপনি কিন্তু এই সুবর্ণ সুযোগটা কিন্তু হাতছাড়া করছেন। হ্যাঁ হাতছাড়া করবো, অসুবিধা নেই। আপনার যদি কলকাতা তো বাড়ি হয় খুবই কাছাকাছি দুর্গাপুর, তো আপনি ওখানে কিন্তু আসতেই পারেন। না আমি অনেক মেয়েরাই কিন্তু, অনেক সিরিয়াল নয় ওটা, ওটা দিদি নম্বর 1-এ। আমি সিরিয়ালের অডিশন দিচ্ছি। সেটা কোথায় কোথায় দিচ্ছেন? কলকাতায়। গাইস, ফোনটা কিন্তু বারবার কেটে দিচ্ছে, আর একবার করছি। আর আমি না মাঝে মাঝে কিন্তু মানে কি বলবো, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। মানে কি বলবো, দিদি নাম্বার 1-এর জন্য যেহেতু বলছি, তো নার্ভাস তো একটু হবই। তো আরেকবার জাস্ট করবো, দেখি। এরপর যদি কিছু বলে আর করবো না, এখন আরেকবার করে দেখছি, কারণ কেটে দিল তো ফোনটা। হ্যালো, আপনি কাটছেন কেন ফোনটা? আর কি দরকার আপনার বলুন? गजब बेइज्जती है। তো ফোনটা না বলে কাটছেন কেন? আপনি তো একটা মেয়ের সাথে কথা বলছেন, তাই না? কোনো ছেলেও তো না যে আপনার ভয় লাগবে বা কিছু। না ভয়ের কিছু না, আপনি তো বলবেন যে কিসের জন্য ফোনটা করছে। আমি তো বললাম আপনাকে, আপনি দিদি নাম্বার 1-এর অডিশন দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, সেটার জন্য বললাম। তো ওখানে সিলেক্ট হয়েছেন। আমি তো খাতাগুলো কালেক্ট করতে গিয়ে আপনার নাম্বারটা হচ্ছে, আপনার নামটা দেখতে পেলাম। আপনি কোনো একটা মানে নাম্বার ভুল দিয়েছেন, আপনি অন্য কাউকে ফোন করেছেন। আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। আর আপনার যদি সত্যি হন তাহলে এতবার করে ফোন করবেন। আমি তো চাই না যে কেউ হোক। আপনি তো সিলেক্ট হয়েছেন, সেই জন্য তো আপনাকে বলছি। আর আপনি কি করছেন, ফোনটা কেটে দিচ্ছেন ইগনোর করে। আমি করবো না বলছি তো। আপনি মানে সামান্য কলকাতায় বাড়ি, ওখান থেকে দুর্গাপুর আসতে পারবেন না? না আর বেশি কিছু যে টাকা লাগবে সেরকমও না, জাস্ট আপনার ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলোই জাস্ট, আর তো কিছু লাগবে না। টাকা নিয়ে তো আমি ভাবি না, টাকা তো আমার আছে বেশি। তাহলে আর কষ্ট করে একটু অডিশনটা দিতে আসবে, সেটুকু আপনি পারবেন না? না না আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু বলার নেই। বন্ধুরা, তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের জন্য কিন্তু নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো। আর জানি না বোনটা আমার গলা বুঝতে পেরেছি কি, কিন্তু মাঝে মাঝে বলছিল যে তোমার গলাটা চেনা লাগছে বা তুমি প্র্যাঙ্ক করছো। তো যাই হোক, আমি জানি না। তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর চ্যানেলটা যারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর অবশ্যই কিন্তু বলবে কি প্র্যাঙ্ক দেখতে যাও। তো চলো সকলকে টাটা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।